আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তার নাম আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি পিতার নিকট প্রাথমিক শিক্ষা অর্জন করেন। এরপর 14 বছর বয়সে হাদিসের দরসে বসা শুরু করেন। সে সময় নিশাপুর ছিল হাদিস চর্চার কেন্দ্র। তিনি নিশাপুরে ইমাম মুহাম্মদ ইবনে ইয়াহইয়া জুহুলির মজলিসে যোগদান করেন। এরপর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিশাপুরে আগমন করলে তার মজলিসে যোগদান করেন। প্রখর মেধা এবং হাদিসের প্রতি গভীর আগ্রহের কারণে অল্প সময়ে তিনি উস্তাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। হাদিস অর্জনের নেশায় তিনি মদিনা, ইরাক, ইয়ামেন, সিরিয়া, মিশর এবং সবচেয়ে বেশি বাগদাদ সফর করেছেন। এসব অঞ্চলের মনীষীদের কাছ থেকে হাদিসের ইলম অর্জন করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাহওয়াই, কানবী, কুতাইবা ইবনে সাইদ প্রমুখ মনীষী তার ওস্তাদের মধ্যে অন্যতম। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ কীর্তি হল মুসলিম শরীফ রচনা। দীর্ঘ 15 বছরের সাধনার পর 3 লক্ষ হাদিস থেকে নির্বাচন করে সহি হাদিসের ভান্ডার এই কিতাবটি তিনি লিখেছেন। তাকরার সহ 12,000 এবং তাকরার ছাড়া 4,000 হাদিস স্থান পেয়েছে। সর্বসম্মতভাবে বুখারী শরীফের পরই মুসলিম শরীফের স্থান। তবে কোনো কোনো ক্ষেত্রে বুখারীর চেয়েও মুসলিম শরীফ এগিয়ে আছে। মুসলিম শরীফ ছাড়াও তিনি আরও অনেক কিতাব রচনা করেছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির মাযহাব নিয়ে নিশ্চিত কিছু বলা কঠিন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির মতে তার নির্দিষ্ট কোনো মাযহাব ছিল না। নবাব সিদ্দিক হাসান তাকে শফিউল মাযহাব বলে উল্লেখ করেছেন। তবে অনেকের মতে তিনি মুস্তাহিদে মতলক ছিলেন। হাদিসের কোনো দারসে একটি হাদিস সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি তার সঠিক জবাব দিতে পারেননি। ঘরে পৌঁছে তিনি হাদিস সংগ্রহে এত বেশি মনোযোগ দেন যে পাশে রাখা খেজুরের টুকরো থেকে অবচেতন মনে একটা একটা করে সব খেজুর খেয়ে ফেললেন। খাওয়া শেষ হলে হাদিসটিও পেয়ে যান, কিন্তু অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে তিনি তখন ইন্তেকাল করেন। তিনি 259 অথবা 261 হিজরি রোববার সন্ধ্যায় ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।